আসসালামু আলাইকুম আব্বাজান। আব্বাজান, আপনি সকালবেলায় ব্যাগ ঝুলা নিয়ে কোথায় যাচ্ছেন গো? ওয়ালাইকুম আসসালাম। শহরে চললাম, বড় ছেলে কাজ, তোর কাছে আর থাকবো না, বড় ছেলের কাছে থাকবো শহরে। হ্যাঁ গো আব্বাজান, তুমি হঠাৎ করে বড় ভাইয়ের ঘর যাবো কেন বলছো? সেই 5 বছর আগে বড় ভাই এসেছিল, তারপর থেকে তার কোনো খোঁজ না খবর, ফোন করলে ফোন তুলে না। তার ঘর আপনি হঠাৎ করে যাবেন বলছেন? আমি আর থাকবো না শহরে, আমার বড় বেটার কাছে থাকবো গা। আমার বড় বেটা প্রচুর টাকা ইনকাম করে, ওইখানে এই শেষ বয়সে ওইখানে থাকবো গা, কি আরাম করে। এটা আমি দেখতে পেয়েছি এখনো। আবা, বড় ভাই তো শহরে থাকে আর সব সময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, তোমাকে ওখানে যেতে হবে না। চলো আমার ঘর চলো। ছাড় আমার হাত, আমি আর তোর ঘরে থাকবো না। তোর ঘরে শুধু ডেলি আলোচনা ডাল ভাত, আমি আর থাকবো না তোর ঘরে। তুই সামান্য মৌলবি হ্যাঁ মসজিদে ক টাকা ইনকাম করিস, আর আমার বেটা বড় বেটা লাখ লাখ টাকা ইনকাম করে, আর আমি ওর ঘরে গিয়ে বসে বসে খাবো মাছ মাংস আর এসিতে আরামে ঘুমাবো। আমি থাকবো না তোর ঘরে। আব্বাজান, আমার সত্যি সামর্থ্য নাই, আল্লাহ যা দিয়েছে আমি ওতে আলহামদুলিল্লাহ। বেশ আব্বা, তুমি শেষ বয়সে আমার সেবা যত্ন নিলে না, বেশ তুমি তোমার বড় ছেলের ঘরে যাও, কিন্তু আমি তোমার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করব। থাক থাক, তুই খান না, কামও করতে হয় না। সর তো, আমার বাচ্চার টাইম হয়েছে, ছাড় আমাকে, সর। আল্লাহ, আমার আব্বা যেখানেই গেছে আল্লাহ তাকে যেন হিফাজতে রাখো আল্লাহ, আর আব্বা যেন সব সময় হাসি খুশিতে থাকে আল্লাহ। আল্লাহুম্মা আমিন। হ্যালো, হ্যাঁ বলো। কি এই 5-6 লাখ টাকার জন্য আমাকে ফোন করেছো? আমার সময় কি মূল্য নেই? যাও অফিসে যাও, ব্যাগ থেকে পয়সা বাই করে লাওগা আর খাতাতে লিখে দিবে। আর হ্যাঁ শোনো, কালকে কিন্তু দিল্লিতে মিটিং আছে, খুব আর্জেন্ট মিটিং, ফ্লাইটের টিকিটটা বুকিং করে দিও। আব্বু আবার কেন এখানে আসছে? যা জামা পরে আসছে, যদি পাড়ার লোকে দেখে তাহলে আমার মান সম্মানও থাকবে না। বাপ রে, কতদিন পরে তোকে দেখলাম রে। তোকে দেখে আমার জানটা জুড়িং গেল রে। আরে বাপ, তুই ঠিক সময় খাবার দাবার করছি না নাকি? দিনকে দিন কিরকম রোগা হয়ে যাচ্ছিস, আগে তাও একটু মোটা ছিলি ছোটতে। আর তুই যে আমার খোঁজ লিছিস না, এই বুড়ো বাপ তোর খোঁজ লিছিস না, কে খোঁজ লিবে বল? আর শোন বাপ, আমি আর ওইখানে থাকবো না, আমি তোর কাছে চলে এসেছি, আমি আর ওইখানে যাবোই না, আমি তোর কাছে থাকবো বাপ। আমার কাছে থাকবে মানে? তোমার ছোট ছেলের কাছে থাকা কি হলো? তোর ছোট ভাই সামান্য মসজিদে ইমামতি করে খায়, ও আর বাড়িতে শুধু ডেলি ডাল আর আলোচনা। তাই তোর বাড়িতে দুদিন বেড়াইতে এলাম, এখানে থাকা হবে আর একটু মাছ মাংসও খাওয়া হবে। কেন, আমি মাছ মাংস ফকিরদের জন্য বিলি করে বেড়াচ্ছি নাকি? আমার এখানে থাকা হবে না, আমার একটা স্ট্যাটাস আছে। যাও এখান থেকে, যাও গ্রামে থাকো গা। ঠিক আছে বাপ, আর তোকে অপমান করতে হবে না, আমি চললাম বাপ। তুই ভালো থাকিস বাপ, ভালো থাকিস। আমার ঘরে চাকর বাকররাও পর্যন্ত ভালো জামা কাপড় পরে থাকে, দশা দেখ, মান সম্মান থাকবে না। আমার ছোট ছেলে ইমামতি করে খায়, ও আর একটু কম রোজগার করে, তাই প্রতিদিন ডাল আলোচনা হয়। তাও আমাকে কোনোদিনও মনে আঘাত দিয়ে কথা বলে নেই, আমার বড় ছেলে যা বলেছে। আর আমাকে সেবা যত্ন তো কোনোদিনও কম করে নাই। আর আজ আমি আমার ছোট ছেলেকে আঘাত দিয়ে কথা বললাম,
আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আমি আমার ছোট ছেলেকে আঘাত দিয়ে কথা বলেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিও। হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমরা ছোটখাটো একটা ভিডিও করেছি, প্রতি সপ্তাহে ভিডিও করি, একদিন করে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবে। আর এই চ্যালেঞ্জটা পাশে সবসময় থাকবে, বেশি বেশি করে কমেন্ট করবে, আমাদের ভুল হলে সবসময় কমেন্ট করবে, আর আর লাইক views করতে কম ভুলবে না। আসছে। আর বন্ধুরা তোমরা দেখছি প্রতিটা ভিডিওতে দেখছি ভিউজ কম আসছে, কিন্তু তোমরা দেখছো না। তোমরা ভুল হলে কমেন্টে জানাবে, মাধ্যমে আমরা ঠিক করতে পারি ভিডিওটা। তো বেশি কথা বাড়িয়ে লাভ নাই বন্ধুরা, এই অবধি আমাদের ভিডিওটা ছিল। সবাইকে টাটা, বাই বাই।